বাংলার যুবসাথী প্রকল্পে স্ট্যাটাস কিভাবে চেক করবেন? অনেকের এই ডাউটটা চলে আসছে। অফলাইনে ফর্ম জমা দেবেন না অনলাইনে? ফর্ম জমা দিয়েছেন অফলাইনে, আবার অনলাইনে করতে যাচ্ছেন। মানে অনেকের অনেক রকম কিন্তু চিন্তাধারা এই মুহূর্তে শুরু হয়েছে এই বাংলার যুবসাথী প্রকল্পের থেকে। যেমনটা অনেকে অফলাইনে ফর্ম জমা দিয়েছেন, প্রথমে দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার দিয়েছে, অনেকে আবার দেয়নি। সেক্ষেত্রে ভাবছেন যে তাদের রেজিস্ট্রেশন নাম্বার দিল, আমাদের দেয়নি। সেক্ষেত্রে অনলাইনে তো করলে ডিরেক্টলি ইনস্ট্যান্ট আপনারা দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বারটা পেয়ে যান। সেক্ষেত্রে এই অনলাইন করলে বেশ ভালো হবে নাকি, সেই রিলেটেড আমাদের আজকের আপডেটটি। অর্থাৎ অনলাইন স্ট্যাটাস কিভাবে চেক করবেন এবং এই প্রকল্পের আরও খুঁটিনাটি বিস্তারিত তথ্য আপনাদেরকে তুলে ধরবো আমাদের আজকের এই গুরুত্বপূর্ণ আপডেটে। অবশ্যই আপনারা শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে লাইক করবেন এবং এই রকম লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সর্বপ্রথম এই বাংলার যুবসাথী প্রকল্প শুরু করেছেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এবং এই প্রকল্পের মাধ্যমে উপভোক্তাদের আর্থিকভাবে সহায়তা করবার জন্য প্রত্যেক মাসে বেকার যুবক যুবতীদের 1500 টাকা করে দেওয়ার কথা ঘোষণা হয়েছে। সেই মতো আবেদনও শুরু হয়েছে, অনলাইন আবেদন এবং অফলাইন। প্রথমে তো বলা হয়েছিল অনলাইন হবে না, তার পরবর্তীতে অনলাইন হয়ে গেছে। তারপরে কিন্তু এই প্রকল্পে অফলাইনে আবেদন অনেকটাই হয়েছে এবং আপনারা প্রত্যেকে জানেন ক্যাম্প বর্তমানেও চলছে এবং ক্যাম্প শুরু হয়েছিল এবং তারপর থেকে আবেদন প্রত্যেকেই করছেন। এই বাংলার যুবসাথী প্রকল্পে অফলাইনে রাজ্য সরকার বলেছে অফলাইনে যিনারা ফর্ম দিয়েছেন তাদেরও কোনো সমস্যা নেই, অনলাইনে দিয়েছেন তাদেরও কোনো সমস্যা নেই। অফলাইনে যারা দিয়েছেন তাদেরগুলো অনলাইনে ডিজিটাইজ করা হবে এবং যারা অনলাইনে দিয়েছেন তাদের তো অলরেডি ডিজিটাইজেশন করা রয়েছে, তাদেরটা শুধু অ্যাপ্রুভাল হবে এবং স্ক্রুটিনি হবে। তো এই যে প্রসেসটা রয়েছে তা কিন্তু একটা লম্বা সময় হতে পারে। তবে টাকা দেওয়ার যেহেতু সময়সীমা বাঁধা হয়েছে এপ্রিল মাসেই, সেক্ষেত্রে কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা এপ্রিল মাসে আসার আগেই ডিজিটাইজেশন করার কাজ শেষ করতে হবে প্রত্যেকটা ব্লককে। এই জন্য কিন্তু এই প্রকল্পে দ্রুত গতির সাথে আবেদন প্রক্রিয়া সম্ভব হয়েছে এবং আবেদন প্রক্রিয়া সম্ভব হওয়ার পর অনলাইনে ডিজিটাইজেশনের কাজও শুরু হবে। তো বর্তমানে আপনারা প্রত্যেকেই কিন্তু এটা নিয়ে চিন্তিত রয়েছেন, স্ট্যাটাস কীভাবে চেক করবেন। দেখুন, স্ট্যাটাস চেক করার একটাই পোর্টাল রয়েছে, সেই দুয়ারে সরকারের অফিসিয়ালি ওয়েবসাইট থেকে একটা ব্যাকলিঙ্ক, যেখান থেকে আমরা আপনাকে চেক করে দেখাবো। কিন্তু আপনাদেরকে জানিয়ে রাখি, অনলাইন আবেদন কিংবা অফলাইন স্ট্যাটাস চেক করলে আপনারা কোনোটাই দেখতে পাবেন না। কারণ অনলাইন যিনারা ফর্ম ফিল করেছেন তেনারা তো সেম যে ইয়োর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি, ওই অ্যাকনোলেজমেন্ট নাম্বার কিংবা বলতে পারেন দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বারটাই দেখতে পাবেন বারবার করে। আর যিনারা অফলাইনে করেছেন তারা যদি অনলাইন স্ট্যাটাস মোবাইল নাম্বার দিয়ে চেক করেন, সেক্ষেত্রে আপনাদের সামনে ফর্মটাই পুরোটাই খুলে যাবে। অর্থাৎ এই মুহূর্তে এই সমস্ত কেন হচ্ছে তার কিছু আপডেটস আপনাদেরকে অবশ্যই জানানোর চেষ্টা করছি। সর্বপ্রথম আপনাকে অনস্ক্রিনে বাংলার যুবসাথী প্রকল্পের আপডেটসটা দিয়ে দিচ্ছি। স্ট্যাটাস চেক করবার জন্য তো সর্বপ্রথম আপনাদেরকে চলে আসতে হবে গুগল ব্রাউজারে। দুয়ারে সরকার লিখলে দ্বিতীয় লিঙ্কতে পেয়ে যাবেন ds.wb.gov.in। জাস্ট এখানে ক্লিক করে দেবেন। যখন এখানে ক্লিক করবেন, নেক্সট আপনার সামনে পেজ চলে আসবে রেজিস্ট্রেশন ক্যাম্প স্বনির্ভর বাংলা এবং নিচের দিকে বাংলার যুবসাথী এবং এখানে ব্লিঙ্ক করছে, আপনারা দেখতে পাবেন ক্লিক টু অ্যাপ্লাই। এখানে আপনাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক টু অ্যাপ্লাই ক্লিক করলে আপনারা দেখতে পাবেন এই লিঙ্কটি চলে আসবে yuvasati.wb.gov.in এবং এখানে আপনারা সরাসরি এই প্রকল্পে আবেদন করতে পারবেন। তো এটিকে অবশ্যই ডেস্কটপ মোডে করে নেবেন, স্ট্যাটাস চেক করতে সুবিধা হবে। এখান থেকে অনলাইন আবেদন থেকে শুরু করে স্ট্যাটাস চেক এবং ম্যানুয়াল গাইডটা আপনি দেখতে পাবেন। তো আমরা আপনাকে স্ট্যাটাস চেক বিষয়ক যেহেতু ভিডিও, সেক্ষেত্রে আমরা আপনাকে এখানে যে একটি অপশান দেখতে পাচ্ছেন যে চেক স্ট্যাটাস, এখানে আপনি ক্লিক করে দেবেন, কারণ এখান থেকে আপনি আপনার অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করতে পারবেন। সর্বপ্রথম এখানে ক্লিক করলে দেখাবে অ্যাপ্লিক্যান্ট লগ ইন, মোবাইল নাম্বার এবং এখানে এইটা ক্যাপচা কোড কিংবা একটা অঙ্ক দেওয়া হয়েছে, এটিকে আপনি সলভ করে এই ক্যাপচা কোডের ঘরে বসিয়ে দেবেন। যেমন 12+9 আমাকে দিয়েছে, সেক্ষেত্রে এখানে 21 হচ্ছে, সেটা আমরা এখানে বসিয়ে দেবো। তো আমরা যখন এখানে দেবো মোবাইল নাম্বার দেবো, গেট ওটিপি পার সিক্রেট পিনে ক্লিক করলে আমাদের মোবাইল ফোনে একটি মেসেজ চলে আসবে। দেখুন, আমরা বর্তমানে এটা ওপেন করলাম, যেখানেই লেখা রয়েছে যে আমরা ইয়োর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি, ইয়োর অ্যাপ্লিকেশন আইডি ইজ এটা। এখানে ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্মটা দিচ্ছে, কিন্তু এখানে কোথাও স্টেজ লেখা নেই যে ফার্স্টলি আপনার অ্যাপ্লিকেশন হলো, সেকেন্ডলি আপনার এটা ব্লক অফিসে চলে গিয়েছে, থার্ড আপনার এখান থেকে ভেরিফিকেশন করেছে ভেরিফায়ার, ফোর্থ আপনার ডিস্ট্রিক্টে চলে গেছে। এমনটা কিন্তু কোনো অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এখানে আমরা দেখতে পাচ্ছি না। লাইক লক্ষ্মীর ভাণ্ডার কিন্তু আরও একটি প্রকল্পের বিষয়ক আপডেট যেমন আসে আপনাদের প্রত্যেকটা স্টেজ আছে, সেই স্টেজটা এখানে কিন্তু নেই। তার মানে আমরা বুঝতে পারলাম এখনও পর্যন্ত এই প্রক্রিয়া শুরু হয়নি, কারণ এটাও কিন্তু সরাসরি যাবে ব্লক অফিসে এবং তিনারা কিন্তু এই যে স্ট্যাটাস চেক প্রক্রিয়া তিনারা তো শুরু করবেন রাজ্য সরকার, এবং তার সাথে সাথেই যে ব্লক স্তরে যে আবেদনগুলো গিয়েছে তা অ্যাপ্রুভাল যতক্ষণ না হচ্ছে ততক্ষণ তো আপনারা কোনোরূপ কিছু কাজ করতে পারছেন না। ফলে এটা রাজ্য সরকার ডিরেক্ট অ্যাপ্রুভাল দেবে না এটা ব্লক অফিস থেকে দেবে, তা কিন্তু মিটিং বসার পরে অবশ্যই ঠিক হয়ে গেছে, কিন্তু সেই আপডেটসটা এখনও পর্যন্ত আপনাকে দেওয়া হয়নি।
তবে এই মুহূর্তে আপডেটস পাওয়া যাচ্ছে যে আপনাদের অফলাইন এবং অনলাইনগুলো সবারগুলো যখনই অ্যাপ্রুভাল দেওয়া শুরু হবে কিংবা এন্ট্রির পর স্টেজগুলো কমপ্লিট হতে যাবে, তারপর স্ট্যাটাস ঠিক চেক করতে পারবেন, সাথে মোবাইল ফোনে মেসেজ আসার সম্ভাবনা রয়েছে। তবে এই মুহূর্তে স্ট্যাটাস চেক করার এমনই প্রসেস রয়েছে, যিনারা এই প্রকল্পে অনলাইন করেছেন তাদের এরকম দেখাবে, যারা অফলাইন করেছেন তাদের অ্যাপ্লিকেশন ফর্মটা ওপেন হয়ে যাবে। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, এরকম লেটেস্ট আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী আপডেটসে। ধন্যবাদ।